This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. তাহলে আরজিকর মামলা শুনানি হবে কলকাতা হাইকোর্টে। সকাল থেকে এই খবরের দিকে আমরা লাগাতার নজর রেখে চলেছি। তিলোত্তমার বাবা মায়ের আরজি মান্যতা দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। সিবিআই তদন্তে খুশি নন, নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিলোত্তমার বাবা মা। একই সঙ্গে বৃহত্তর ষড়যন্ত্রে জড়িতদের আইনের পরিধিতে আনতেও মামলা করেন তিলোত্তমার বাবা মা। সেই আবেদনে এবার সাড়া দিল সুপ্রিম কোর্ট। এখন থেকে তদন্তে নজরদারি করবে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট প্যারেন্টসদের প্লিটা গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআইর ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিটটা সুপারভাইজ করতে পারেন। যখন ডিস্ট্রাকশন অফ এভিডেন্স এর চার্জ হয়েছে আর ডিস্ট্রাকশন অফ এভিডেন্সের চার্জ হয়েছে আর the officer in charge of Tala police station is out on bail. Can this be a situation today? So today the parents are looking to the court and looking to the CBI to bring justice and to bring justice fast. এখন থেকে তদন্তে নজরদারি করবে হাইকোর্ট। সুপ্রিম কোর্টে কথা জানিয়ে দেওয়ার পর তিলোত্তমার বাবা মায়ের প্রতিক্রিয়া এসে পৌঁছেছে আমাদের কাছে। শুনুন তারা কি বলছেন। যখন অ্যাপ্লিকেশন দেই মানে এই মামলাটা নিয়ে পিটিশনটা করি সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে, তখন কিন্তু আমরা সিবিআই চাইনি। কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। এখন সে কোর্টের কাছে আমরা কোশ্চেন রেখেছি, কোর্ট কোথা দিয়ে অ্যান্সার দেবে, কার কাছ থেকে আনবে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কোর্টের কাছেই আমরা জানতে চাইব। এই 52টা কোশ্চেনের উত্তর আমরা কোর্টের কাছে জানতে চেয়েছি। আমরা কোনো সংস্থার কাছে জানতে চাইনি, কারণ আমাদের এটা কোনো ওদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। কিন্তু ওদের ওপর যদি আস্থা রাখতে না পারেন তাহলে তো সেক্ষেত্রে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, সে সুপ্রিম হাইকোর্ট বুঝবে। হাইকোর্টে যিনি বিচারপতি থাকবেন, যাকে কোশ্চেন আমরা করেছি, তিনিই বুঝবেন যে কী করবেন। আমাদের এই বিষয় নিয়ে মাথা আমার কোনো দরকার। কিন্তু আপনাদের গত কয়েকদিন ধরে যে অভিজ্ঞতা, আপনারা বারবার ধরে বলছেন যে একটা ডকুমেন্টসের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের উপর তো আরও আপনাদের আস্থা নেই। রাজ্য প্রশাসন 4 দিনের মাথায় যদি না যেত তাহলে তো আমরা হাইকোর্টে যেতামই না, কোর্টেই যেতাম না। খুশি আমাদের জীবনে আর আসবে না। আমাদের একমাত্র মেয়েকে হারিয়ে, তাকে নিয়েই অনেক স্বপ্ন, এখন আমাদের বেঁচে থাকা শুধু তার বিচার। সেই দিকটা দিয়ে আমরা একটু হলেও এগিয়েছি, কারণ আমাদের অনেক কোশ্চেন, যেহেতু রায়ও হয়ে গেছিল, কিন্তু আমরা ওটাতে ছিলাম, দ্বিমত ছিলাম যে একা সঞ্জয়ের পক্ষে এটা করা সম্ভব নয়। সেখানে আমাদের অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো আমরা হাইকোর্টে রেখেছিলাম। হাইকোর্ট শুনতে পারছিলেন না, যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে রেখেছিল। হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা ছিল, উনি বলেছিলেন এখান থেকে ক্লারিফিকেশন নিতে। সেটা আজকে এখানকার সঞ্জীব খান্না যে প্রধান বিচারপতি, তিনি দিয়ে দিয়েছেন। মামলাটা এখন আমরা হাইকোর্টে নিতে পারবো। এটার জন্য আমি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রথমে কৃতজ্ঞতা জানাই। ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি, কারণ আমার মেয়ের যে চেস্ট ডিপার্টমেন্ট, সেখানের সবাই অভিযুক্ত। কারণ তারা চাইলে কারা ঘটালো এই যে হসপিটালের ভেতরে ঢুকে, একটা সেমিনার হলের ভেতরে ঢুকে একটা খুন হয়ে গেল, একটা মেয়েকে ধর্ষণ হয়ে গেল, সে তার অন ডিউটি অবস্থায়, আর ভেতরের কেউ কিচ্ছু জানতে পারলো না। এটা কেউ বিশ্বাস করবে না। এটা একটা নিছক গল্প। সিবিআই ভালো করে তদন্ত করুক, আসল দোষীরা, অপরাধীদের ধরুক।